তাহলে আপনাকে স্বাগত আজ বাংলায়। আপনি এর আগে তৃণমূলে ছিলেন, অর্থাৎ শাসক দলে ছিলেন, এবং শিক্ষা একটা অংশের সঙ্গে আপনি যুক্ত ছিলেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে হঠাৎ করে শাসক দলের সঙ্গে কি আপনার হলো যে আপনি শাসক দল ত্যাগ করলেন? যারা শাসক রয়েছে, আপনার করার অনেক কিছু পরিসর ছিল কাজ করে মানুষের জন্য, সেই কাজ করার পরিসর থেকে সরে আসলেন কেন হঠাৎ? খুব খুব সুন্দর প্রশ্ন। যে রাজনীতি মানে নাকি মানুষের সেবা, আর যে জন্য আমাকে নেওয়া হয়েছিল যে আহ, এই যে মাদ্রাসা সার্ভিস কমিশন তথা স্কুল সার্ভিস কমিশন বহুদিন আটকে আছে, সেইগুলোকে যাতে তাড়াতাড়ি করে একটা সমস্যার সমাধান করে একটা নতুন পরীক্ষার বিজ্ঞপ্তির জন্য, এবং এটা মানুষের সেবা। কিন্তু দেখা যাচ্ছে যে এই পার্টির কিছু লোকের কাছে সেবা মানে হচ্ছে কি, সেবা মানে ওই পয়সা তোলা আর কি, বা তার মধ্যেই যদি কেউ থাকতে পারে তাহলে তার ঠিক আছে, আর যদি সে তার নিয়ম মতো যদি কাজ করে তাহলে সে কিন্তু অনেকের হচ্ছে চক্ষুশীল হবে আর কি। তো সুতরাং সেই দিক থেকে আমি যখন দেখলাম যে আমি সার্বিক সমাজের উন্নয়নের জন্য, মানে মানে যারা চাকরি পরীক্ষার্থী চাকরি প্রার্থী তাদের জন্য আমি যখন কিছু করতে পারছি না বা আমার কথা শুনছে না, 11খানা চিঠি পাঠিয়েছি সর্বোচ্চ মহলে, তবুও যদি সেখানে আমার সঙ্গে কোনো সম্পর্ক না রাখে বা আমারটা যদি মেনে না নেয়, সেই জন্য আমি সাংবাদিক সম্মেলন করে চলে আসতে বাধ্য হয়েছি। যে যেমন আছি তেমন আছি, যখন আমি কাউকে উপকার করতে পারছি না চাকরি প্রার্থীদের, তাহলে আমার সরে আসাটাই ভালো। তাহলে কি এমন হলো শাসক দলের তরফ থেকে কি কোনো রকম সদুত্তর বা সদর্থক পদক্ষেপ কি আপনি পাননি? মানে আপনি তো উন্নয়ন করতে গেছেন এবং তারাও নিশ্চয় আপনাকে উন্নয়নের কাজের জন্য নিয়েছে। হ্যাঁ, কোথাও গিয়ে কি মত বিনিময় একটা ফারাক থাকছে না কি? অবশ্যই মত বিনিময়ের ফারাক, মতবিরোধ থাকতেই পারে, কিন্তু ব্যাপার হচ্ছে সেটা তো আলাপ আলোচনার মাধ্যমে নিশ্চিত হবে। আলাপ আলোচনা আমার সঙ্গে কখন করতে চাইলো, যখন আমি সাংবাদিক সম্মেলন করে ছেড়ে দিলাম পদটা, তারপরেই আলাপ আলোচনার মধ্যে আসতে চাইলো যে এইবারে আপনারটা শোনা হবে, আপনি কেন গেছেন চলে যাচ্ছেন, এই দিয়ে এবার আপনারটা শোনা হবে। কিন্তু না, আর তো সম্ভব হবে না। এবং যেভাবে দুর্নীতি রন্ধে রন্ধে ঢুকে পড়েছে, সেখানেই সেগুলো আস্তে আস্তে ওখান থেকে মানে সেগুলো সমস্যার সমাধান করা আমার কেন আর কারোর পক্ষে সম্ভব না। একমাত্র কোর্ট যা রায় দেবে সেই রায়ের উপরে সবকিছু হবে। এবং ওবিসি মামলাটা ইচ্ছা করে করেই কিন্তু এই সরকার কিন্তু ইচ্ছা করে ওবিসি মামলাটা, এই যারা ওবিসি সম্প্রদায় ওবিসি ছেলে মেয়ে তাদের প্রায় 70 জনের মতো 77 জনের মতো তাদের কপালে বজ্রাঘাত ফেলে দিল ইচ্ছা করেই শুধু। তার ফলে বঙ্গে আর চাকরি পরীক্ষা নিতে পারছে না, এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এবং আপনি শিক্ষার সঙ্গে জড়িত আছেন এবং মাদ্রাসা শিক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। হুম। এই সরকার সবসময় বলে, যখন ভোট আসুক বা ভোটের অন্য সময়, যে মাদ্রাসা বা একটি সম্প্রদায়, বলা ভালো যে মুসলমান সম্প্রদায়ের জন্য এই সরকার একেবারে সবসময় আগে রাখে নিজেকে। আপনি কি অ্যাকচুয়াল গ্রাউন্ড রিয়েলিটি কি, মানে মাদ্রাসায় কি পড়াশোনাটা হয় নাকি সেই আনসারুল্লাহ বা ওরকম কোনো কিছু তৈরি হচ্ছে? না না না, এটা মাদ্রাসা দুরকম আছে, এটা অনেকে জানেন না। মাদ্রাসা দুরকম আছে। একটা মানে সরকারি, মানে সরকার সেখানে মাইনে দেয় সবকিছু করে, যেমন মধ্য শিক্ষা পর্ষদ মাদ্রাসা শিক্ষা পর্ষদ, যে ওই মাদ্রাসার ওরকম শিক্ষা পর্ষদের একটি উচ্চ মাধ্যমিক স্কুলে আমি শিক্ষকতা করি, ঠিক আছে। এখানে কিন্তু যে 614টা যে মাদ্রাসা আছে সেখানে কিন্তু মাধ্যমিক লেভেলের যা পড়া সব হয়, সেখানে আরবি শুধু অ্যাডিশন হিসাবে পড়া, যে নিতে পারে না নিতে পারে, জাস্ট এটাই। এবার আরেকটা আছে যেটাকে বলা হয় খারিজি মাদ্রাসা, যেটাতে দেখবেন স্পেশালি থিওলজির উপরে স্পেশালি চাপ দেওয়া, ধর্মতত্ত্বের উপরে চাপ দেওয়া হয়, আর ইতিহাস ভূগোল বিজ্ঞান পড়ালেও সেটা কম পড়ানো হয়, কিন্তু ধর্মতত্ত্বের উপর বেশি হয়। সুতরাং প্রকৃতপক্ষে মাদ্রাসাতে ওরকম ধরনের কোনো কিছু হয় না, এটা একেবারে নিশ্চিত। হ্যাঁ, যে গুন্ডা তৈরি হচ্ছে, তারপরে কি বলে উগ্রপন্থ তৈরি হচ্ছে, এটা কিন্তু একেবারে না, এটা বেশি করে বলা হচ্ছে। এটা যে কোনো জায়গায় এরকম ঘটতে পারে। এখন কেউ যদি কিছু করে এসে সে যদি একটি মাদ্রাসা তার আত্মীয়র বাড়িতে আশ্রয় নেয়, সুতরাং দোষ তাই হয়ে গেল, কিন্তু প্রকৃতপক্ষে মাদ্রাসা শিক্ষার মধ্য শিক্ষা পর্ষদের মতো একেবারে, কিন্তু এই শিক্ষার কোনো উন্নতি করছে না এই সরকার। সমস্যাটা আমার এখানে, এই শিক্ষার কোনো উন্নতি করছে না। এখানে কোনো শিক্ষক শিক্ষিকার অভাব প্রচুর, এবং বহু মাদ্রাসা তারা সেগুলা বন্ধ হওয়ার পথে, কিন্তু সেই ব্যাপারে কিন্তু সরকার একেবারে চুপ হয়ে আছে।
এবং শিক্ষক নিয়োগ, মাদ্রাসা শিক্ষক নিয়োগে কিন্তু একটা টালমাটাল একটা অবস্থা দেখেছি, কোর্টে হ্যাঁ, ধর্ষণের শিকার হতে দেখেছি। তাহলে মাদ্রাসা হোক বা নর্মাল যে সাধারণ যে স্কুল সার্ভিস, স্কুল হ্যাঁ, সার্ভিসে, হুম, সেখানেও তো সরকারের সে অনীহা থাকছে একেবারে প্রকাশ্যে। তাহলে একেবারে। উন্নয়নটা কোথায়? মানে মুসলমান সম্প্রদায়ের জন্য সরকার যে গলা ফাটায় মমতা ব্যানার্জি, যে আমরা সবকিছু করে দিয়েছি, তা কি করলেন? দেখুন, উন্নয়ন মানে ওই ভোট আসলে ভোট বাক্সের জন্য সংখ্যালঘুদের ভালোবাসা, পরিষ্কার কথা। ভোট বাক্সের জন্য সংখ্যালঘুদের ভালোবাসা, এটাই। আর ধর্মের সঙ্গে আর রাজনীতির সঙ্গে যদি একটু ধর্ম মিশিয়ে দিই, তাহলে তো বেশি খাবে, তাহলে বেশি খাবে। সুতরাং প্রকৃতপক্ষে সংখ্যালঘুদের উন্নয়ন কিছু হয় না। মানে এর থেকে সংখ্যালঘুরা যদি মানে পরপর 4-5টা যুদ্ধ করতো দেশের জন্য, তাহলে কিন্তু সংখ্যালঘুরা হয়তোবা কেউ কেউ কোনো সংখ্যালঘু বা সংখ্যাগুরু ভাই মরলে একবার মরে যেত। কিন্তু এই যে ধর্মের নামে যে রাজনীতি শুরু করেছে এই সরকার, সেটা কিন্তু এই রাজনীতির থেকে ভয়াবহ হচ্ছে কি এটাই, কারণ এখানে মানুষ বারবার মরছে এবং বারবার মারবে। অর্থাৎ এই রাজনীতি করতে গিয়ে যে তৃণমূলের হয়ে যারা লাঠি সোটা নিয়ে যাওয়ার সময় কেউ আহত, কেউ মার্ডার হয়ে গেল, মরে গেল, তার পরের বারে সে চাচ্ছে এইবারে ভোট আসলে কিন্তু আমাকে মেরেছে, যে আমার দাদাকে মেরেছে, আমার বাবাকে মেরেছে, এবারে কিন্তু আমি ওর বাবাকে মারবো। সুতরাং এটা রাজনীতির থেকে ভয়াবহ, ধর্মের সঙ্গে রাজনীতিটা মিশিয়ে দিয়ে মুসলিমদের সেই পথে চালনা করা হচ্ছে, মানে মুসলিমদের সেই পথেই নিয়ে যাওয়া হচ্ছে আর কি। এটাই হচ্ছে সবচেয়ে মারাত্মক। মানে এখানে আমার অভিযোগ হচ্ছে মারাত্মক, কেন সংখ্যালঘুদের এই পথে চালনা করা হবে? তাদের সার্বিক উন্নয়ন কোথায়? হ্যাঁ, কন্যাশ্রী, যুবশ্রী যেমন সবাই পেয়েছে পশ্চিমবঙ্গে, সংখ্যালঘু মহিলারা পেয়েছে। তারা পড়াশোনা অনেক উন্নয়ন করেছে। তারা এমএ, এমএসসি, বিএড 8 থেকে 15 বছর আগে দেখা যেত না, এটা ঠিক। কিন্তু তাদের শেষ চাকরি, তাদের পড়াশোনার শেষ মূল্যায়নটা তো চাকরি। খাবে কি করে? সেইটা না ধরে তাদের হাতে কি তুলে দিচ্ছে? অস্ত্র। তাদের হাতে কি তুলে দিচ্ছে? বোম। তাদের হাতে কি তুলে দিচ্ছে? বন্দুক, বোমা, বন্দুক। যে তোমরা এই খাতা কলম পেনের বদলে তোমরা এই বোমা বন্দুকের রাজনীতিতে মত্ত হয়ে থাকো, তাহলে চাকরিটা কোথায়? আপনি অবাক হয়ে যাবেন, সারা বিশ্বে কোনোদিন হয়েছে কি মাদ্রাসা সার্ভিস কমিশনের 14 বছর পর কোর্টের কাছে গিয়ে বললো হুজুর আমরা রেজাল্ট বার করবো, রেজাল্ট বার করলো, সে রেজাল্টের মধ্যে আবার ধাপ্পাবাজি শুরু করে দিয়েছে। অর্থাৎ কোন রকমের কোন ওএমআর শিট থেকে শুরু করে কোনো কিছু নেই। দুবার পরীক্ষা নিয়েছে এবং কোর্টের কাছে বারবারই গিয়ে বলছে হুজুর মানে আমাদের ফের পুনরায় পরীক্ষা নিতে দিন না। বললো না, 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 পুনরায় পরীক্ষা একেবারে না। মানে কি তার ভিতরে কিছু রহস্য আছে? ঠিক স্কুল সার্ভিস কমিশন যেমন চলেছে, মাদ্রাসা সার্ভিস কমিশন ঠিক তেমন চলেছে। আপনারা সাংবাদিক হিসাবে খুব ভালো প্রশ্ন করেছেন যে সত্যি মাদ্রাসাতে কেস এবং স্কুল সার্ভিসে কেস, সেটা সুপ্রিম কোর্টে আটকে আছে, এটা হাইকোর্টে আটকে আছে। সুতরাং সরকারের অ্যাকচুয়ালি সদিচ্ছার অভাব। মানে মানুষের মঙ্গল করবে, আমি সংখ্যালঘু সংখ্যাগুরু হিসাবে ভাবি না, আমি একজন শিক্ষক এবং সবার আগে আমি মনে করি আমি একজন ইন্ডিয়ান, গর্বিত ইন্ডিয়ান, তারপরে আমি গর্বিত বাঙালি, তারপরে আমি একজন ইমানদার মুসলমান। সুতরাং এখানে একটা সার্বিক উন্নয়ন করতে গেলে করলে তবে তো রাজ্যের উন্নতি হবে। সেখানে একটা শ্রেণীকে নিয়ে পড়ে আছে, অথচ সে শ্রেণীর কোনো উন্নয়ন করছেই না। উন্নয়নের নামে তাদের সঙ্গে প্রবঞ্চনা করা হচ্ছে, পরিষ্কার কথা, প্রবঞ্চনা করা হচ্ছে। তাহলে সংখ্যালঘু মেয়েদের, বিশেষ করে মেয়েদের নিরাপদ জায়গা হচ্ছে মাদ্রাসা চাকরি। যদিও মাদ্রাসা এখন 60% হিন্দু ভাই বোন তারাও চাকরি করে, তাহলে তাদের এত বছর চাকরি নেই কেন? এর জবাব কে দেবে? এ জবাব এই দপ্তরের মন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তাকে দিতে হবে। কিন্তু তিনি ওটার জবাব কিছু দেবেন না। আপনি একটা কথা বললেন যে বোম বন্দুক তুলে দেওয়া, এই মানে কাদের হাতে তুলে দিচ্ছে? মানে এই মুসলমান সম্প্রদায়ের মানুষদের হাতে? হ্যাঁ, একেবারে। কারা দিচ্ছে? এই সরকার যে যখন ক্ষমতায় ক্ষমতায় সিপিএম এর কাছ থেকে ক্ষমতায় চলে আসলো, সেখানেও কিছু কিছু মুসলিমদের ব্যবহার করা হয়েছে, শোনা গেছে তখন। এবারে সেখানেও সেখানেও মারপিট করতো মুসলিমরা, আপনারা জানেন। এইবারে সংখ্যালঘুরা কি ভেবেছিল, তাহলে এই বোমা বন্দুক এই গুলির বদলে সংখ্যালঘুদের হাতে বই খাতার কোরআন তুলে দেওয়া হবে। তারা মানে আধুনিক ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হবে। আমি বলছি আধুনিক ধর্মীয় শিক্ষায়, যে শিক্ষা অরিজিনাল আরব যে শিক্ষায়
আলোকিত করছে দেশের মানুষকে। এবং এবারে তাদের হাতে বোমা বন্দুক ছেড়ে দিয়ে তাদের হাতে বই খাতা, মানে তারা চাকরি বাকরি পাবে, স্বপ্ন তাদের একদম মাটিতে পতিত হলো। তারা আজকের সংখ্যালঘু ছেলেমেয়েরা তারা কিন্তু হতাশার মধ্যে আছে এই কারণেই। এবং সংখ্যালঘুদের মধ্যে জাগরণটা নেই কেন? তার কারণ হচ্ছে কি, যদি দেখা যাচ্ছে যে আমাদের যে প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কিন্তু কোনো দলাদলিতে বিশ্বাসী নন। এবং পবিত্র কোরআনে বলেছে তোমাদের মধ্যে দল থাকবে না। কিন্তু আজকের এই সংখ্যালঘুদের মধ্যে নানা রকম দল এসে গেছে, ৩-৪টে দলে তারা বিভক্ত হয়ে গেছে। এটা কিন্তু ইসলামে নেই। আর তার ফলেই কিন্তু আজকের সংখ্যালঘুদের এই অবস্থাটাই হচ্ছে। তাহলে মুখ্যমন্ত্রীকে আপনি বলেছেন যখন আপনি তৃণমূলে ছিলেন যে মাদ্রাসায় কি উন্নয়ন হচ্ছে বা মুসলমানদের জন্য কি উন্নয়ন হচ্ছে, আপনি অভিযোগ করেছেন তার সঙ্গে? দেখুন, আমি চিঠি দিয়েছি 11খানা, সর্বোচ্চ জায়গা চিঠি দিয়েছি। সর্বোচ্চ জায়গা বললে আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই। মুখ্যমন্ত্রী নিশ্চয়ই। যাক, সর্বোচ্চ জায়গা আমি চিঠি দিয়েছি 11। এখন সেটা বলতে পারে আমি পাইনি, আমি তো রিসিভ করে নেওয়ার লোক, রিসিভ করে নেবো কেন? সুতরাং এবং আরো অনেক মাথাকেও বলেছি যে এই সমস্যার সমাধান খুব সহজে হয়ে যাবে। কিন্তু এইদিকে কোনো নেই, মানে সম্মুখ গতি। আর হচ্ছে হোক, আমি চাকরি দেবো না। তোমরা যেমন করে খাচ্ছিলে, মানে আগে ছিল চপ শিল্প, এখন সেটা ঘুগনি শিল্পতে এসেছে। এখন ঘুগনি শিল্প শেষ, এখন হচ্ছে গিয়ে বোম বন্দুক শিল্প আর সাম্প্রদায়িক হানাহানি। প্র্যাকটিক্যালি কি জানেন তো, দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে যা শুরু হয়েছে আর কি, যে মানে মানে কিছু রাজনৈতিক লিডারদের পৌষ মাস, কিছু রাজনৈতিক লিডারদের পৌষ মাস, আর পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতির সর্বনাশ। সেটাই আমি এখন এটা দেখতে পাচ্ছি যে সংখ্যালঘু ভাই বোনদের বলবো, আপনারা ট্র্যাপে পা দিচ্ছেন কেন? ইসলাম তো এটা শেখায়নি যে আমি ট্র্যাপে পা দেবো, এটা তো ইসলাম একেবারে শেখায়নি। যে সুতরাং আমরা এই ফাঁদে পা দেবো কেন? হিন্দু ভাই আসছে, তার সঙ্গে এসে আলিঙ্গন করব, যেটা আমরা এই যে কিছু আগে আপনি দেখেছেন দোলের দিনে কিরকম রব উঠেছিল, যেই উঠেছে। দেখুন, এত বছর ধরে তো মসজিদে নামাজ পড়তে যাচ্ছি, পাশ দিয়ে হিন্দু ভাইরা তারা মিছিল করে যাচ্ছে, কই কোনোদিন তো কিছু হয়নি। এই বাংলায় তো কোনোদিন কিছু হয়নি। আসলে কি, কিছু যেমন ধর্মের থেকে ধর্মান্ধতাটা বেশি এখন দেখা দিয়েছে, এবং সমস্ত ধর্মের মধ্যে সব ক্ষেত্রে আছে ধর্মের নামে যে বিদ্বেষ পোষণ করে আর কি, প্রকৃতপক্ষে সে কিন্তু ঈশ্বরের অর্ঘ্য থেকে বঞ্চিত। এবং যে ব্যক্তি যে ধর্ম নিয়ে কোন্দল করে, সে প্রকৃতপক্ষে ধর্মের মর্মই বোঝে না। কিন্তু তবুও কিছু কিছু উগ্র আছে, ধর্মান্ধতা আছে, তারা এইটা নিয়েই মাতামাতি আছে। এবং এতেই ক্ষতিকার আমার আপনার ক্ষতি, সাধারণ মানুষের ক্ষতি, জনসমাজের ক্ষতি, এবং সমাজটা পুরো কলুষিত হয়ে যাচ্ছে। সুতরাং এক্ষেত্রে আমি বলবো, অন্যান্য রাজ্যে কি ঘটছে সেটা আলাদা কথা, সেটা তাদের ব্যাপার, তাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা তাদের চিন্তা ভাবনা। কিন্তু তারা সেখানে হচ্ছে বলে আমি মুখ্যমন্ত্রী, আমি কেন তাদের থেকে আলাদা হব না? তাই না? আমি কেন আলাদা হব না? সিপিএম এর সময় এইসব ঘটেছে, মারপিট হয়েছে, এই হয়েছে, কেন আমার সময় মারপিট হবে? মানুষ তো আমাকে শান্তির জন্য নিয়ে এসেছেন, তাহলে কেন আমি করতে যাব? আজকের কোথাও দেখুন মারপিট এইসব হচ্ছে, তা ইন্টেলিজেন্স কি করছে? সব তারাই ঘুমাচ্ছে, সব ইনসিডেন্ট গুলো, তারা তো কোনো কিছু কথা বলছেন না। আপনি বললেন যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেন কার্যত সরকারের উপর বিরুদ্ধে, যে তারা মুসলমান সম্প্রদায়ের জন্য কিছু করেনি। কিন্তু মুখ্যমন্ত্রী বা সরকারের তরফ থেকে পাল্টা দাবি এটাও করতে পারে যে কামাল হোসেন যেটা বলছে সেটা একেবারে ভিত্তিহীন, কারণ 3টে টার্ম আমরা রাজ্যে জিতেছি, মানুষ আমাদের উপরে সহায় করেছে, বিশেষত মুসলমান সম্প্রদায় আমাদেরকে ভোট দিচ্ছে একেবারে ভরা খুব হাতে। সুন্দর, তাহলে এই কথা তো কামাল হোসেনের সঙ্গে একেবারে কন্ট্রাডিকশন একদম একদম, খুব সুন্দর, খুব সুন্দর কথা। কারণ বিজেপি জুজু, দেখো বিজেপি আসলে কিন্তু তোমাদের একেবারে বাইরে কেটে শেষ করে দেবে। তোমরা দাড়ি টুপি বা এই নামাজ পড়তে পারবে না। ওই দেখো ইউপিতে কি হচ্ছে, দেখো বাইরে নামাজ পড়তে দিচ্ছে না। হ্যাঁ, এটা এই এই যে জুজুটা দেখাবে। এবং এক্ষেত্রে আমি একটা বলে রাখি যে আহ, মাননীয় যোগীজি যেটা বলেছেন সেটা তারই ভাবনা, তারই চিন্তা ভাবনা। কিন্তু সার্বিকভাবে
সমস্ত ধর্ম, তাহলে সমস্ত ধর্মের যে কোনো অনুষ্ঠান সবকিছু রাস্তা ব্লক করে না করাই উচিত, সেটা স্বাভাবিক ব্যাপার। সুতরাং সেটা অন্য রাজ্যের ব্যাপার। কিন্তু এখানে ওই যে যে কথাটা সুন্দর প্রশ্ন করেছেন যে তাহলে আমি 3টে টার্ম জিত দিলাম কিভাবে, ওই যে জুজু দেখিয়ে যেটাচ্ছে যে তাহলে তোমাদের কি হবে বলো, তোমাদের কি হবে, তোমাদের, আমি তো তোমাদের পাশে আছি সবকিছু আছি, কিন্তু বিজেপি আসলে অন্যান্য স্টেটের মতো তো তোমাদের তো অসুবিধা হয়ে যাবে, অন্যান্য স্টেটেও তো বিজেপি আছে, ও সেখানে তো সংখ্যালঘুরা তো আছে, তাহলে সেখানে কি হচ্ছে যে, সুতরাং মুসলিম মানুষদের আমি বলছি না তারা কে কি রাজনীতি করবে তাদের ব্যাপার, কিন্তু অ্যাকচুয়ালি কি জানেন তো, কোরআনের বিধান মানছে না অনেক হচ্ছে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ, কোরআনের বিধান মানছে না, তারা এই মানুষের বিধান মানছে। আমি তাই বলে বলছি না রাষ্ট্রের বিধান মানবো না, কোরআনে পরিষ্কার করে আছে রাষ্ট্রের বিধান মানতে হবে, কিন্তু এই রাজনৈতিক লিডারদের বিধান মানছে বলে আজকে এরা এরা বিভিন্ন পদে পদে হচ্ছে বিপদের সম্মুখীন হচ্ছে, মার খাচ্ছে আর মারছে অন্যজনকে, মুসলমান আরেক মুসলমানকে মারছে আর আরেক মুসলমান আরেক মুসলমানকে মার খাওয়াচ্ছে, এটাই ঘটছে। তাহলে তৃণমূল শুধুমাত্র জিতছে বিজেপি কে ভয় দেখে, বিজেপির কথা বলে জিতছে বলছেন? একেবারেই। আর এর সঙ্গে একটা নতুন যুক্ত হয়েছে আর কি, মানে নতুন যুক্ত হয়েছে যে উম, দাও আর খাও, এটা তো ভালো পদ্ধতি, বেশ, তুমি কিছু তুলে দাও, তোমারও খাওয়া হচ্ছে আর আমিও খাচ্ছি। অর্থাৎ আপনি দেখবেন শুনে থাকবেন, ভ্যান চালাতো সে এখন 4 চাকা নিয়ে বেড়াচ্ছে, হ্যাঁ, যার একটা সামান্য ছোট ঘর ছিল সেই ঘর থেকে তার এখন দোতলা বিল্ডিং, মানে কি, কি করে হয় রাতারাতি, তাকে ইনকাম করতে কি কষ্ট, যারা আমরা চাকরি করি বা যারা আমরা পড়াই তারা বুঝে, তাহলে রাতারাতি সে কি করে হলো। ওই যে একটা জিনিস হচ্ছে সংখ্যালঘুদের, সকালবেলা উঠে আগে তারা কি খাবে তাদের চিন্তা ভাবনা ছিল সংখ্যালঘু ভাই বোনদের, এখন তারা অনেকেই জানে যে সকালে উঠাই মানে আমি কিন্তু বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করব, কিছুটা যে কোনো কাউকে দেবো আর কিছুটা নিজে রাখবো এই যে, তাহলে এটাও একটা ভালো, অন্য সরকার আসলে এটা তো আমার করতে দেবে না। আবার আমি বলছি, আমি কিন্তু সংখ্যালঘুদের বলছি না যে আপনারা কাকে ভোট দেবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি শুধু এটাই বলছি সংখ্যালঘুদের উন্নয়ন কি করেছেন, এভাবে যদি চলতে থাকে পশ্চিমবঙ্গে সংখ্যালঘুরা একদিন বিলীন হয়ে যাবে, শুধু বিজেপি জুজু দেখালে হবে না, আপনি কি উন্নয়ন করছেন, আপনি সংখ্যালঘুদের উন্নয়নটা কি করছেন, শুধু দান ধ্যানে তো উন্নয়ন হয় না, কন্যাশ্রী যুবশ্রীতে হয় না, চাকরি কই সংখ্যালঘুদের, সংখ্যালঘুরা চাকরি পেলে একটা গ্রামের একটা সংখ্যালঘু মহিলা যদি চাকরি পায় তো 10টা গ্রামের সংখ্যালঘু মহিলারা কি করবে, আবার তারা চাকরির পথে ঝাঁপিয়ে পড়বে যে নালে চাকরি আছে, সেটা থেকে আপনি বঞ্চিত করে দিচ্ছেন। আরে অধিকাংশ ওবিসি, ওবিসি 90% তো সংখ্যালঘু ভাই বোন, তাদের মাথা, তাদের ভালো করতে গিয়ে তাদের মাথার উপরে বাদ ফেলে দিলেন কি, সুতরাং কোন দিক থেকে বলুন উন্নয়ন করছেন, সামান্য কিছু উন্নয়ন করলে হবে, তারা তো খেটে খাচ্ছে খাচ্ছে এই করছে, কিন্তু অধিকাংশ ওই যে বললাম না খুনি মার্ডার এইটা করানোর একটা প্রয়াস চলছে। কিন্তু তাহলে সার্বিক উন্নয়নের জন্য মুসলমান সম্প্রদায় কাকে বেছে নেবে, কোন রাজনৈতিক দলকে বেছে নিলে আপনার সঠিক মনে হচ্ছে দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে? যে যদি এটাই প্রশ্ন করেন এবং যদি সংখ্যালঘুরা যদি কোরআন, পবিত্র কোরআন সেটা যদি পড়ে থাকে, তার বাংলা মানে যদি ভালো করে জেনে থাকে, তাহলে তারা জানে যে একজন মসজিদে ইমাম সাহেব একজন, সেই ইমামের পেছনে আমরা নামাজ পড়ি, তাহলে একটা লিডার দরকার, মুসলিমদের একটা লিডার দরকার। তাই বলে আমি বলছি না যে কোন পলিটিক্যাল লিডার বলছে আমার শুধু হিন্দু ভোট দরকার, আমি বলছি আমার মুসলিম লিডার দরকার, একেবারে না। আপনার প্রশ্নের উত্তরে বললাম একজন লিডার দরকার যে মানে কোরআনের বিধান অনুযায়ী সবাইকে চালনা করবে। কেন তোমাদের অনেক দলে দলাদলি কেন, সেটা তো ইসলামের বিধান নয়, তাহলে বিভিন্ন দলে দলাদলি কেন? আর এই জন্য ইসলাম এখানে যারা মুসলিম সম্প্রদায়ের মানুষজন এখানে হচ্ছে কি সব এই হয়ে যাচ্ছে। এবারে এই পরিপ্রেক্ষিতে যদি আমি আপনাকে বলি, আজকের আপনি দেখেছেন ইসরায়েল ফিলিস্তিনিকে শেষ করে দিচ্ছে, কারণ জানেন তো, তার তার সেটাই পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের জানানো উচিত একজন শিক্ষক হিসাবে। ইসরায়েলের ধর্মীয় ব্যক্তিরা, যারা ধর্মীয় মানুষ, তারা
অস্ত্র হাতে নিয়েছে, ইসরায়েলের মহিলারা অস্ত্র হাতে নিয়েছে, তারা সামরিক বিমান গিয়ে আক্রমণ করে চলে আসছে। আর ফিলিস্তিনের মহিলারা তারা কান্নাকাটি করছে, আল্লাহ গো আমার কি হবে, আমার কি হবে। সেই পদ্ধতি এখানকার হচ্ছে এখানকার সংখ্যালঘুদের একই পদ্ধতি, ধর্ম নিয়ে মাতামাতি করছে বেশি। একটা একজন একজন হচ্ছে কে ধার্মিক ইমানদার, একজন ধার্মিক বলছি মানে যে মৌলভী মাওলানা আর কি, সে আরেকজনকে দোষ দিচ্ছে, আবার আরেকজনকে দোষ দিচ্ছে। আপনি দেখেছেন ফুরফুরা শরীফে ওর সাথে কন্দল, ওর সঙ্গে কন্দল, এই কন্দল করছে বলেই আজকের ফিলিস্তিনের সংখ্যালঘুরা মার খাচ্ছে। এবং মুসলিমরা সামনে মুসলিম মহিলাদের সামনে আগিয়ে দেওয়া হচ্ছে না, তাদেরকে ধর্মের জুজু দেখিয়ে তাদেরকে ঘরের ভিতরে রাখা হয়েছে। আর সেই জন্যই ফিলিস্তিনিরা মার খাচ্ছে। কেন ইসরায়েলের মহিলারা তারা হাতে অস্ত্র নিচ্ছে, কেন তোমরা নেবে না হাতে অস্ত্র? অর্থাৎ ধর্ম প্রতিষ্ঠার ক্ষেত্রে যুদ্ধ দরকার, সমস্ত জায়গায় হয়েছে যে সুতরাং ধর্ম প্রতিষ্ঠার ক্ষেত্রে এবং নিজেকে আত্মরক্ষার জন্য আমার যুদ্ধ দরকার। আমি এই বলছি না, যারা শুনছেন তারা ভাবছে না যে আমি যারা মুসলিম ধর্ম প্রতিষ্ঠা করতে চাচ্ছি, একেবারেই না। যে সুতরাং এখানকার এই যে মৌলভী মাওলানারা, এর জন্যই এরা 100% দায়ী, 100% দায়ী যে এখানের সংখ্যালঘু ভাই বোনদের সঠিক পথে চালনা করতে পারছে না, তাদেরকে ইসলামিক বিধান, কোরআনের বিধান অনুযায়ী মানতে দিচ্ছে না। সেইটাই এই সরকার বুঝে গেছে যে এরা তো কোনোদিন এক হবে না, তাহলে এরা কোন্দল হবে, তাহলে সেই ফাঁক থেকে আমি জিতে যাব বিজেপি জুজু দেখিয়ে। সেটাই ঘটনা। তাহলে কাকে সাপোর্ট করা উচিত? কোন রাজনৈতিক দলকে? ওই প্রশ্নটা এড়িয়ে গেছে। দেখুন, কোন রাজনৈতিক দলকে সাপোর্ট করবে সংবিধান অনুযায়ী আপনি কাকে ভোট দেবেন সেটা আপনার ব্যাপার। তো কিন্তু আপনি একজন শিক্ষাবিদ এবং আপনি 10 জন মানুষকে পড়ান, আপনি একজন অভিভাবক হিসেবে মুসলমান সম্প্রদায়ের মানুষকে ঠিক কি বলবেন যে এই পরিস্থিতি, আপনাদের সার্বিক উন্নয়ন হচ্ছে না, সেখানে তাদের সার্বিক উন্নয়ন করতে গেলে ভারতের এই রাজনৈতিক দল আছে, তাদেরকে আপনি বেছে নিন বাংলার জন্য, কাকে বলবেন? একেবারে সরাসরি উত্তর। দেখুন, সরাসরি সরাসরি উত্তর না 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 নিশ্চয়ই নিশ্চয়ই সরাসরি উত্তর দিই। এখানে ব্যাপার হচ্ছে যে তাদের যে সদ্বুদ্ধি সম্পন্ন মুক্তিটা এখনো আটকে রেখেছে, রাজনীতিতে আটকে আছে। সদ্বুদ্ধি সম্পন্ন মুক্তি আর চিন্তা যখন আসবে তখন তারা বুঝে যাবে আমরা কাকে ভোট দেবো। কারণ আমি যদি এখনই বলি যে সবাই জানে আমি তৃণমূল বিরোধী নয় আর বিজেপি বিরোধী নয়, আমি মানুষের কল্যাণ চাই। যে সরকার সমস্ত মানুষের কল্যাণ করবে তথা সংখ্যালঘুদের কল্যাণ করবে, উন্নয়ন করবে। কারণ দেখুন, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মুসলিম বাদে একটা উন্নয়ন করলে কিন্তু ভারতবর্ষ আগিয়ে যাবে না। সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে কিন্তু উন্নয়ন করলে বলা হয় সার্বিক উন্নয়ন। আর সেটা যদি মুসলিম বাদে করে সেটা তো সম্ভব নয়। সুতরাং আমি ওদের কাউকে বলতে পারবো না। দেখুন, আমি কোনো কি বলবো, কোনো রাজনৈতিক দলে বলবো না যে ওই দলে তুমি ভোট দাও, এই দলে ভোট দাও। কিন্তু আপনারা বুঝুন, আর কতদিন মার খাবেন, আর কতদিন আপনাদের সন্তানরা বেকার থাকবে, কতদিন থাকবে? এমএসসি করেছে, সে কতদিন আর বেকার থাকবে? তাহলে এটা আপনারা বুঝুন। আপনারা এক হতে হবে, ইন দা সেন্স আমি কিন্তু বলছি না যে যেমন হিন্দু হিন্দু ভাই ভাই, তা আমি বলছি না মুসলিম মুসলিম ভাই ভাই। আমার কাছে হিন্দু আর মুসলিম ভাই ভাই একেবারেই। কারণ যে গত এই যে যেদিন আপনাদের ওই হোলি হয়, তা হোলির দিন অবাক ব্যাপার, শুক্রবার ছিল, আমি সাদা পাঞ্জাবি টুপি পরে এই কলেজ স্ট্রিটের মসজিদে নামাজ পড়তে যাচ্ছি। যেতে যেতেই হঠাৎ, এইটাই কিন্তু কালচার, ভারতীয় সংস্কৃতি এবং পশ্চিমবঙ্গের সংস্কৃতি এটাই, হঠাৎ একটা বাচ্চা ছেলে সে আমার গায়ে ওই রং দিয়ে দিল, সাদা পাঞ্জাবি ভর্তি। এই কে দিল এই। তারপরে তার বাবা মা বাড়ি এসে বলছে ভুল করে ফেলেছে স্যার, ভুল করে ফেলেছে, ভুল আর হবে না স্যার, এইভাবে। আমি ঠিক আছে, আমি একটু পরে আসছি। এই তো ভয় খেয়ে গেছে, যেটা এখন রাজনীতিবিদরা করছে, এইটা সূত্র ধরছে, এই আমার কথার সূত্র ধরছে, আচ্ছা একটু পরে আমি আসছি। তখন ওই বাবা মা তারা ভাবছে এই রে, তাহলে মনে হয় এক্ষুনি মুসলিম দলফল নিয়ে সব লাঠি সোটা নিয়ে আসবে, আমাদের মারবে পারবে। এইটা কিন্তু সংখ্যালঘু এবং সংখ্যাগুরুদের বোঝানো হচ্ছে। তারপরে আমি মসজিদে চেঞ্জ করে মসজিদে নামাজ পড়ে এসে আবার ছেলেটার ওই যে না 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 বলুন, কোনো অসুবিধা নেই, স্যার কি ব্যাপার বলুন, ভুল করে ফেলে যাবেন স্যার, ডেকে দিন না, না না কোনো অসুবিধা।
এই দেখুন, ওর জন্য আমি আবির নিচ্ছি। ও আচ্ছা, আবির নিয়ে ছেলেটার মাথায় মুখে দিলাম। হ্যাঁ, তারা আমার বয়স্ক, তাদের প্রণাম করলাম। হ্যাঁ, এবং মিষ্টি দিলাম। তারপরে ওনার ডেকে নিয়ে গিয়ে ফুটপাতে আমাকে চা খাওয়ালেন। এটাই তো সংস্কৃতি। আরে শেষ পর্যন্ত হিন্দু মুসলিম মিলন করতে দিচ্ছে না। এই যে যে ওই জায়গাটুকু থেকে তারা ধরছে এবং সংখ্যালঘুরা এই জায়গায় মার খাচ্ছে। আর এটাই আমাদের সংস্কৃতি। কিন্তু যে আগামীকাল ঈদ, আপনি ঈদে আমার কাছে পায়েস খেতে আসবেন, আমার গুরুজনদের আপনি কিন্তু নমস্কার করে যাবেন। ঠিক তেমনি আপনার পুজোর বিজয়ের দিন আমি কিন্তু আপনার বাড়ি যাব, মিষ্টি খাবো, আবার আপনার বাবা মা গুরুজনদের আমি কিন্তু প্রণাম করবো। এটা হয়ে আসছে। তাহলে এটাই তো পশ্চিমবঙ্গের সংস্কৃতি। এই সংস্কৃতিটা ব্যাগড়া দিচ্ছে, তবুও হিন্দু মুসলিম ভাই বোন বুঝতে পারছে না কে এই সংস্কৃতি ব্যাগড়া দিচ্ছে, কেন দিচ্ছে। এবং ওই যে বললাম না, এক হতে হবে। একটা ইমামের পিছনে আমরা নামাজ পড়ি, তাহলে সেই ইমামটা কে, যার পিছনে যে দেখা যাচ্ছে 140 থেকে 45টা মুসলিম কনস্টিটিউয়েন্সি, যেখানে মুসলিম ভোট কম বেশি 40-40 উপরে, 35 থেকে 40-40 উপরে। তাহলে এই ভোটগুলো তো তোমাদের সংখ্যালঘুদের এসে যাবে। কিন্তু এটা তো বড় তথ্য নয় যে আমি সংখ্যালঘু আর সংখ্যাগুরু নিয়ে বলবো না। একজন শিক্ষক হিসাবে আমার কাছে তো সবাই সমান। কিন্তু ওরা সংখ্যালঘু ভাই বোন কেন এই সরকারের ফাঁদে পা দিচ্ছে, সেটাই আমার বড় প্রশ্ন।